কোনো সন্তান যদি তার বাপ মার সঙ্গে অসুন্দর আচরণ করে, ভালো ব্যবহার না করে, কর্কশ ভাষায় মা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহর নবী বলেন ওই সন্তান এবং ওই সন্তান যদি ওই রাত্রে এবং দিনে যদি বান্দা এবং বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আর ওই সন্তান যদি বাপ মার সাথে ভালো ব্যবহার করে, বাপ মার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করে, মা বাপ যদি সন্তানের উপরে নারাজ হয়, যতই তুমি মক্কা মদিনা হজ করো না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, আল্লাহর নবীর ঘোষণা ওই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। নবী বলেন, যদি কোনো সন্তান তার বাপ মাকে সন্তুষ্ট রাইকা দিনে অথবা রাত্রে, যদি কোনো সন্তান তার বাপ মাকে দিনের বেলা সন্তুষ্ট রাইকা রাত্রি যাপন করে, ওই সন্তান যদি ওই রাত্রিতে মারা যায়, মায়ার নবী বলেন ওই সন্তানের যদি বাপ মা দুজন বেঁচে থাকেন আর খুশি রেখা রাত্রি যাপন করে, ওই রাত্রিতে যদি বান্দা এবং বান্দি মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দির জন্য 2টা জান্নাত ওয়াজিব করে দেন। পক্ষান্তরে যদি কোনো সন্তান এবং ছেলে এবং মেয়ে যদি তার বাপ মাকে অসন্তুষ্ট রাইকা রাত্রি যাপন করে, ওই রাত্রিতে যদি মারা যায়, নবী বলেন ওই সন্তান এবং সন্তানের জন্য আল্লাহ তাআলার জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। বোঝা গেল, সন্তান যদি বাপ মার সাথে ভালো ব্যবহার করে, নবীর ঘোষণা ওই সন্তানের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবার যদি অসন্তুষ্ট রাইকা রাত্রি যাপন করে বা মারা যায়, ওই সন্তানের জন্য জাহান্নামের 2টা দরজা খুলে দেওয়া হয়। নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলুন ওয়া ইন যালামাহু, ওগো হুজুর, যদি আমার বাপ মা আমার উপরে জুলুম করে অত্যাচার করে, এরপরও কি আমি আমার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করব? বাপ মাকে কি সুন্দর আচরণ করব? বাপ মা যদি আমার হক নষ্ট করে, আমার উপর জুলুমও করে, এরপরও কি আমি বাপ মার অবাধ্য হতে পারবো না? নবী বলেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামা, যদিও তোমার বাপ মা তোমার সঙ্গে জুলুম করে, তোমার উপরে জুলুম করে, তোমার হক নষ্ট করে। আমরা অনেকেই সময় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় মানুষ বলে যে হুজুর, আমার মা আমার বড় ভাইকে বেশি মহব্বত করে, বড় ভাইকে বেশি জায়গা দিছে, আমাকে কম দিছে, বা ছোট ভাইকে বেশি দিছে, আমাকে কম দিছে, ছোট ভাই নামে দামি দামি জায়গা দিছে, আমার নামে কম দামি জায়গা দিছে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে। নবীর ভাষা অনুযায়ী রাসূল বলছেন, ওয়া ইন যালামাহু, যদিও তোমার বাপ মা তোমার উপরে জুলুম করে, তোমার হক নষ্ট করে, এরপরও তুমি তোমার বাপ মার সাথে ভালো ব্যবহার করবা, অসন্তুষ্টমূলক কোনো আচরণ করবা না। যেই কথার কারণে বাপ মা কষ্ট পায়, এমন কথা বাপ মাকে বলা যাবে না। এটা কার ঘোষণা? আল্লাহর নবীর ঘোষণা। যদি কেউ বাপ মাকে কষ্ট দেয়, যদি কেউ বাপ মার সাথে সুন্দর আচরণ না করে, নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ওই সন্তানকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন। 1 নাম্বার ক্ষতি হলো ওই বান্দার হায়াত কমে যাবে। যেই সমস্ত সন্তানেরা বাপ মাকে কষ্ট দিবে, বাপ মার সাথে কর্কশ ভাষায় কথা বলবে, ওই সন্তানের 1 নাম্বার ক্ষতি হলো দুনিয়াতে যত টাকাই রুজি করুক না কেন, ওই টাকার মধ্যে তার কোনো বরকত থাকবে না। 2 নাম্বার ক্ষতি, তার হায়াত কমে যাবে। 3 নাম্বার যেই ক্ষতি, সেটা হলো দুনিয়াতে শাস্তি পেয়ে যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো জুরাইজ। তিনি খুব আবেদ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি আলেম ছিলেন না, কিন্তু আল্লাহওয়ালা ছিলেন। এই আবেদ জুরাইজ, তিনি একটা পাহাড়ের চূড়ায় একটা কুড়েঘর বানায়া ওই জায়গার মধ্যে তিনি ইবাদত বন্দি করতেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আমি কি বোঝাতে চাই।
পরে বুঝবেন না, বলবেন হুজুর এটা কি বলছে, আমার মাথায় ধরে না। এই জন্য কথাগুলো আগে মনোযোগ দিয়ে শুনবেন। তো জুরাইজ একটা কুরের ঘরের মধ্যে তিনি ইবাদত বন্দি করতেছেন। তো মা একদিন আসছেন, আসার পরে ডাক দিচ্ছেন জুরাইজ। কিন্তু জুরাইজ এমত অবস্থায়, তিনি ছিলেন নামাজে। তিনি চিন্তায় পড়ে গেলেন, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা আমাকে ডাকতেছেন। মা সন্তানকে ডাইকা পাইল না, তিনি বাড়িতে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসছেন, আবার জুরাইজ তিনি নামাজের মধ্যে ডাক দিচ্ছেন। এবারও তিনি মায়ের জবাব দিতে পারেন নাই, মা কষ্ট নিয়ে চলে গেছেন। 3 নম্বর দিন আবার আসছে, মা এসে ডাক দিচ্ছেন, বাবা জুরাইজ। ওই দিনও ছিলেন জুরাইজ নামাজ, তিনি মায়ের জবাব দিতে পারেন নাই। তো মা একটা বদুয়া করেছেন, আল্লাহ যেন তোরে বেশ্যা নারী চেহারা দেখে, আল্লাহ যেন বেশ্যা নারীর চেহারা তোকে দেখে, দেখায় যেন তোর মরণ আল্লাহ। কি দোয়া করছেন চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে ফেলছেন। কিছুদিন পরে একটা মহিলা একটা সন্তান প্রসব করল। সবাই বলল যে এই সন্তান কোথা থেকে পাইছো, তোমার তো বিবাহ হয়নি। মহিলা বলছে যে এই সন্তানের বাবা হলো ওই জুরাইজ, পাহাড়ের চূড়ায় যে ব্যক্তি ইবাদতবন্দি করে, সে আমার সাথে এরকম উল্টাপাল্টা কাজ করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ। নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার যে সন্তুষ্টি আছে, ওই সন্তুষ্টিটা মা বাবার উপরে নির্ভর করে। বাপ মা যদি খুশি হয়ে যায়, আসমানের মালিক আল্লাহ ওই সন্তানের উপরে খুশি হয়ে যায়। জুরাইজের মা একদিন এসে ডাক দিয়েছেন, বাবা জুরাইজ। জুরাইজ ওই সময় তিনি নামাজের মধ্যে ছিলেন, চিন্তায় পড়ে গেলেন, আহারে একদিকে আমার মা আমাকে ডাক দিছেন, আরেকদিকে আমি নামাজের মধ্যে। কি করে আমি আমার মায়ের জবাব দিব, কি করে আমি আমার মায়ের কথাগুলো এখন শুনবো? একদিকে আমি আল্লাহর ইবাদত বন্দি করতেছি, অন্যদিকে আমার মা আমাকে ডাকতেছেন। জুরাইজ চিন্তায় পড়ে গেলেন, নামাজ ভাঙলেন না। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মা আসলেন। আসার পরে ডাক দিলেন জুরাইজ বলি, কিন্তু জুরাইজ কোনো জবাব দেয় না, কারণ তিনি আল্লাহর ইবাদত বন্দি করতেছেন। মা কষ্ট পায়া বদদুয়া দিয়ে দিলেন, আল্লাহ যেন বেশ্যা নারীর চেহারা তোকে দেখায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জুরাইজের মার দোয়া কবুল হয়ে যায়। কিছুদিন পরে যে মহিলাটা সন্তান প্রসব করছে, সবাইকে জানায় দিল ওই সন্তানের বাবা হলো জুরাইজ। পাহাড়ের চূড়ায় যে ইবাদত বন্দি করি, সবাই যখন ওই পাহাড়ের চূড়ায় জুরাইজের কাছের মধ্যে চলে আসলো, আসার পরে ডাক দেয়া কয়, আল্লাহর ওলির ভান ধরছো তুমি, পেশাবের ভান ধরছো, অথচ উল্টা পাল্টা গড়াইছো, উল্টা পাল্টা খাম গড়াইয়া। তোমাকে এত বড় ভালো মানুষ জানতাম, তোমাকে বেশি মহব্বত করতাম। যদি সর্বপ্রথম ঘরের মধ্যে ভালো কিছু রান্না হইতো, সর্বপ্রথম তোমাকে খাওয়াইতাম। গাছের ফল পাকলে সর্বপ্রথম তোমাকে খাওয়াইতাম। আমরা তো জানি তুমি একজন আল্লাহওয়ালা ভালো মানুষ, কেমনে পারলা এই কাজটা করতা? সবাই জুরাইজকে মারতে আরম্ভ করলো। সবাই মারতে মারতে জুরাইজকে রক্তাক্ত করে দেয়। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলি, এই এলাকার মানুষ না, আমি ওই মহিলার সঙ্গে উল্টা পাল্টা কাজ করি নাই, আমি মহিলার সঙ্গে উল্টা পাল্টা কাজ করি নাই। আমাকে না বুঝে তোমরা মারতেছো। কেউ কথা শুনে না, জুরাইজকে মারতে আরম্ভ করলো। আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মারতে মারতে পর্যায়ে একেবারে নিস্তেজ করে ফেলছে। এবার জুরাইজ ডাক দেয়া কয়, গ্রামের মানুষেরা রে,
যেই মহিলা আমার কথা বলছি ওই মহিলা এবং বাচ্চাকে আমার সামনে নিয়ে আসো। ওই মহিলা এবং বাচ্চাকে যখন জুরাইজের সামনে নিয়ে আসা হলো, জুরাইজ আকাশের দিকে হাত উঠালেন, আল্লাহর দিকে আল্লাহর দিকে হাত উঠায়া আসমানের মালিক আল্লাহর দিকে হাত উঠায়া বলতে লাগলেন, মালিক রে, আপনি ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই। আল্লাহ আপনি জানেন আমি এই মহিলার সঙ্গে কোনো খারাপ কাজ করি নাই। মহিলা আমার উপরে অপবাদ দিয়েছে, মহিলা আমাকে অপবাদ দিয়েছে। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি ওই মহিলার বাচ্চাকে হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে তুলে আল্লাহর কাছে ডাক দেয়া বলতেছেন, মালিক রে, ইউসুফ নবীর জন্য আপনি একটা মাসুম বাচ্চাকে সাক্ষী বানিয়েছিলেন। ইউসুফ নবীর সময় মাসুম একটা বাচ্চা কথা বলছিল। আয় আল্লাহ, আজকে আপনি ছাড়া আমার আর কোনো সাক্ষী নাই, আপনি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। এমনি আমার আল্লাহ ওই শিশুর জবান খুলে দিল। শিশু বাচ্চারা ডাক দেয়া কয়, এই গ্রামের মানুষেরা, না না, জুরাইজ আমার পিতা না, আমার মা যার সঙ্গে উল্টা পাল্টা কাজ করেছি, ওই আমার মা আমার বাবা হলো ওই রাখাল, ওই রাখালের সঙ্গে আমার মা উল্টা পাল্টা কাজ করেছে। এই জুরাইজ ভালো একজন ব্যক্তি, আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি, তাকে তোমরা মাইরো না। এলাকার মানুষগুলো জুরাইজের পায়ের মধ্যে পড়ে কান্না করতেছে, আরে বুঝতে পারি নাই আপনাকে মেরেছি, আপনাকে রক্তাক্ত করে দিয়েছি। এমনি জুরাইজ জাগ দেয়া কয়ে, গ্রামের মানুষেরা রে, এইটা আমি জুরাইজের কপালের লিখন। আমার মা আমাকে বদদুয়া করেছিল, আল্লাহ যেন আমাকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে বেশ্যা নারীর চেহারা দেখায়। আজকের প্রতিফল আমি পেয়ে গেলাম। জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষকে ডাক দেয়া কয়, আমার মা আমার উপরে একটা বদদুয়া করেছিল, এই জন্য দুনিয়ার জমিনে আমি এই বদদুয়াটা পেয়ে গেলাম, আমার কপালে লেগে গেল। এই জন্য মায়ার নবী বলে, উম্মতেরা রে, আমি আমার আল্লাহ পৃথিবীর জমিনে তোমার আমার মাধ্যম হলো আমার বাপ এবং মা। এই মা বাবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত বন্দি করবা, এরপরে তুমি তোমার বাপ মার সাথে সুন্দর আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কোন সন্তান যদি তার বাপ মার সঙ্গে অসুন্দর আচরণ করে, ভালো ব্যবহার না করে, কর্কশ ভাষায় মা বাবার সঙ্গে কথা বলে, আল্লাহর নবী বলেন, ওই সন্তান এবং ওই সন্তান যদি ওই রাত্রে এবং দিনে যদি বান্দা এবং বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। আর ওই সন্তান যদি বাপ মার সাথে ভালো ব্যবহার করে, বাপ মার সঙ্গে যদি ভালো ব্যবহার করে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আর যদি মা বাবার সঙ্গে ভালো ব্যবহার না করে, মা বাপ যদি সন্তানের উপরে নারাজ হয়, যতই তুমি মক্কা মদিনা হজ করো না কেন, যতই 5 ওয়াক্ত নামাজ পড়ো না কেন, আল্লাহর নবীর ঘোষণা, ওই বান্দার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এই জন্য বাপ মা যদি সন্তানের উপরে জুলুম করে, আমার নবীর ভাষায় ওয়াইন যালামাহু, আমার নবীর ভাষায় ওই সন্তান বাপ মার সঙ্গে, ওই সন্তান বাপ মার সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারবে না, সুন্দর ভাষায় কথা বলতে